বাংলার বাড়ির যে নতুন লিস্ট, সেই নতুন লিস্ট সম্পর্কিত কিছু নতুন তথ্য দেবো এবং সেই নতুন যে লিস্টগুলো সেগুলো আপনারা কিভাবে দেখবেন বা প্রত্যেকটা জেলার যে ওয়েবসাইট আছে সেই জেলার ওয়েবসাইটগুলো থেকে আপনারা কিভাবে দেখবেন বা আপনারা আপনাদের নামগুলো কিভাবে খুঁজবেন সবগুলোই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা কোনো স্কিপ না করে ভিডিওটাকে কমপ্লিটলি দেখুন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের নিজেদের নামগুলো আছে কিনা বা আপনারা আপনাদের নামগুলো ঠিকঠাক ম্যাচ করছে কিনা সবগুলোই কিন্তু আপনারা ডিটেলভাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। হ্যালো ভিউয়ার্স, রিস্তা টেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা হয়তো প্রত্যেকবারই লক্ষ্য করেছেন যে আমরা আমাদের চ্যানেলে নিত্য নতুন টপিক নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে এসে থাকি। সে মতো আজকেও আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেখানে আমরা আপনাদেরকে বাংলার বাড়ির যে নতুন লিস্ট, সেই নতুন লিস্ট সম্পর্কিত কিছু নতুন তথ্য দেবো এবং সেই নতুন নতুন যে লিস্টগুলো সেগুলো আপনারা কিভাবে দেখবেন বা প্রত্যেকটা জেলার যে ওয়েবসাইট আছে সেই জেলার ওয়েবসাইটগুলো থেকে আপনারা কিভাবে দেখবেন বা আপনারা আপনাদের নামগুলো কিভাবে খুঁজবেন সবগুলোই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা কোনো স্কিপ না করে ভিডিওটাকে কমপ্লিটলি দেখুন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের নিজেদের নামগুলো আছে কিনা বা আপনারা আপনাদের নামগুলো ঠিকঠাক ম্যাচ করছে কিনা সবগুলোই কিন্তু আপনারা ডিটেলভাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। চলুন শুরু করা যাক। কী করবেন, আপনারা প্রথমেই যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমরা এখানে আমাদের কম্পিউটার থেকে ব্রাউজার ওপেন করে নিয়েছি। আপনারা চাইলে মোবাইল থেকেও বা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা জাস্ট বাংলার বাড়ি যে স্কিমটা আছে বাংলার বাড়ি লিখে একবার সার্চ করে নেবেন বা আপনারা যে জেলাতে বসবাস করেন, যে জেলার অন্তর্গত আপনারা স্থায়ী বাসিন্দা, সেই জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। প্রত্যেকটা জেলার কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট আছে। অনেক জেলাতে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে এবং অনেক জেলাতে সেটার ব্লক লেভেলে পাবলিশ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু জেলা পরিষদের ওয়েবসাইটেও কিন্তু পাবলিশ করা হয়েছে। তো দেখুন, যেমন আমি আপনাদেরকে প্রথমে দুটো জেলা দেখাবো যেগুলো জেলার ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। যেমন প্রথমেই আমরা আসবো বাঁকুড়াতে। বাঁকুড়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে bankura.gov.in, ওই ওয়েবসাইটে আমরা কিন্তু ডিরেক্টলি চলে আসবো। আপনারা গুগলে বাঁকুড়া গভর্নমেন্ট লিখে সার্চ করলেই কিন্তু বাঁকুড়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট bankura.gov.in এখানে কিন্তু চলে এসেছে। এখানে আমরা দেখুন কোনো জেলার ওয়েবসাইটে আপনারা সিটিজেন কর্নার অপশনে দেখতে পাবেন, কোনো জেলার ওয়েবসাইটে আপনারা নোটিসেস অপশনে দেখতে পাবেন। তো সব জেলারটা পোর্শনটা সমান নয়, তো সেক্ষেত্রে আপনারা এটা খেয়াল করে নেবেন যে আপনারা যে জেলা থেকে বিলং করেন সেখানে কোন জায়গাটাতে আপনাদের লিস্টটা পাবলিশ করা হয়েছে। যেমন দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া জেলার এটা কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে সিটিজেন কর্নার যে অপশানটা আছে এখানে কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে আপনারা দেখুন আপনাদের একটা নোটিশ দেওয়া আছে বাংলার বাড়ি রুরাল হাউসিং স্কিম, এটা কিন্তু আগেরটা। এবং দেখুন এটা প্রথমে দেওয়া আছে বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2, অর্থাৎ দ্বিতীয় ফেজের যে লিস্ট সেই লিস্ট কিন্তু আপনারা এখান থেকে গিয়ে দেখতে পারবেন। আমরা এখানে ক্লিক করবো বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2। বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2 এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন প্রতিটা ডেভেলপমেন্ট ব্লক অনুযায়ী কিন্তু এখানে লিঙ্ক দেওয়া আছে। আপনারা যে ডেভেলপমেন্ট ব্লক এর আন্ডারে আপনাদের স্থায়ী বাসিন্দা সেখানে আপনারা দেখে নেবেন আপনাদের নামটা কোন ডেভেলপমেন্ট কোন ব্লকের আন্ডারে আছে, সেখান থেকে আপনারা সেই গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আপনারা কিন্তু এখানে নামটা এখানে দেখে নেবেন। তারপরে সেখানে আপনারা দেখুন প্রত্যেকটা পিডিএফ কপি দেওয়া আছে এখানে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। আপনাদের গ্রাম পঞ্চায়েততে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের কাছে কিন্তু আপনাদের লিস্টটা কিন্তু স্পষ্টভাবে চলে এসেছে। এখানে আপনাদের প্রত্যেকে দেখুন লিস্টটা কীভাবে দেওয়া আছে। প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে ব্লক দেওয়া আছে, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে, তারপরে গ্রামের নাম দেওয়া আছে, ফিনান্সিয়াল ইয়ার দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রেফারেন্স যে আইডি, অর্থাৎ আপনাদের যে বাংলার বাড়ির যে অফিসিয়াল যে আইডিটা কিন্তু এখানে দেওয়া আছে। অনেকেরই হয়তো নাম একই হতে পারে, সেক্ষেত্রে আপনার নাম সার্চ করার সময় সব থেকে ভালো হবে আপনারা আপনাদের যদি বেনিফিশিয়ারি আইডিটা দিয়ে সার্চ করেন। এরপরে আপনাদের নামটা দেওয়া থাকবে, তার সঙ্গে সঙ্গে বাবার নাম দেওয়া থাকবে এবং আপনাদের এখানে আপনাদের নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আপনাদের আধারে কী নাম আছে সেটা দেওয়া থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী নাম দেওয়া আছে সেটাও কিন্তু আপনাদের দেওয়া থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের পাশে দেখুন এখানে পিডাব্লিউএল র্যাঙ্কিং, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। পার্মানেন্ট আপনারা যে লিস্টে আছেন ড্রাফট লিস্টে পার্মানেন্ট যে ওয়েটিং লিস্ট তার যে র্যাঙ্কিং দেখুন এখানে কিন্তু পরপর র্যাঙ্কিং দেওয়া। এক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা সরকার যখন আপনাদের ফেজ 2 এর জন্য ছাড়বে সেই র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু ছাড়া হবে, তথা র্যাঙ্ক অনুযায়ী আপনাদের টাকাগুলো কিন্তু ট্রেজারি থেকে ছাড়া হবে। এটা গেল বাঁকুড়া জেলার যে লিস্ট। এরপরে ধরুন আমরা দেখবো পূর্ব মেদিনীপুরের যে লিস্টটা আছে, আমরা ডিরেক্টলি গুগলে সার্চ করে নেব পূর্ব মেদিনীপুর লিখে। দেখুন লেখা সার্চ করার সঙ্গে সঙ্গে চলে এসেছে পূর্ব মেদিনীপুর.gov.in, এটা পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আমরা ক্লিক করবো। বাঁকুড়া যে জেলার যে ওয়েবসাইটে সেটা কিন্তু ছিল সিটিজেন কর্নার অপশন এবং এখানে দেখুন পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু সেটা সিটিজেন সার্ভিস বা সিটিজেন কর্নার কিন্তু ওই অপশনটা নেই। সেক্ষেত্রে আপনার নোটিশ দেখুন, এই যে নোটিশেস অপশনটা যেখানে আছে সেখানে কিন্তু দেখুন প্রথমে দেওয়া আছে বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2। আমরা এখানে ক্লিক করবো। বাংলার বাড়ি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানেও সেমভাবে ব্লক অনুযায়ী কিন্তু এখানে এলিজিবলভাবে লিস্ট, যে এলিজিবল লিস্ট সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখানে আপনারা আপনাদের ব্লক অনুযায়ী এখানে দেখে নেবেন যে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী পরপর কিন্তু লিস্ট দেওয়া আছে এখানে। এরপরে দেখুন কোনো জেলার ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি জেলা পরিষদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখুন যেমন পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে কিন্তু
পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু পাবলিশ করা হয়। যেমন দেখুন আমরা পশ্চিম মেদিনীপুর লিখে সার্চ করেছি এখানে। পশ্চিম মেদিনীপুরের যে ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনারা এখানে লিস্টটা নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা একবার অ্যানাউন্সমেন্ট বা আপনাদের নোটিসেস অপশনে গিয়ে দেখে নেবেন, যদি এখানে না পান তাহলে চেষ্টা করবেন সেই জেলার জেলা পরিষদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসবেন। আমরা এখানে সার্চ করে নেব পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ লিখে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে দেখুন, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ jpmidwest.org, এখানে আমরা চলে আসবো। চলে আসার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু খুলে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু দেখুন স্ক্রল করে আমরা একটু জাস্ট নিচে এলেই কিন্তু অফিসিয়াল ভাবে দেখুন এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে লেখা আছে প্রফেশনাল লিস্ট অফ বিবি অর্থাৎ বাংলার বাড়ি, জি মানে গ্রামীণ, এবং ফেজ টু বেনিফিশিয়ারিজ। এখানে ফেজ টু বেনিফিশিয়ারিজদের লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। আমরা এখানে দেখুন এখানে বলা আছে ক্লিক হেয়ার টু সি দ্য প্রফেশনাল লিস্ট অফ বাংলার বাড়ি গ্রামীণ ফেজ টু বেনিফিশিয়ারিজ। এখানে আমরা লিঙ্কে ক্লিক করবো। লিঙ্কে ক্লিক করলে কিন্তু দেখুন আপনাদের কাছে আমাদের পুরো পশ্চিম মেদিনীপুরের যে লিস্টটা আছে এখানে পশ্চিম মেদিনীপুরের লিস্টটা কিন্তু এখানে চলে আসবে। এটা যেহেতু পুরো পশ্চিম মেদিনীপুরের লিস্টটা এখানে আছে প্রত্যেকটা ব্লকের, তো সেক্ষেত্রে এখানে এটা একটু টাইম লাগতে পারে। এটা আমরা এখান থেকে ডিরেক্টলি ওপেন করে নেব পশ্চিম মেদিনীপুরের বাংলার বাড়ির যে গ্রামীণ ফেজ টু এর যে লিস্টটা। এখানে কিন্তু সেম ভাবে আপনারা আপনাদের রেফারেন্স আইডি বা আপনাদের ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম অনুযায়ী আপনারা আপনাদের লিস্টগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। লিস্টটা আমরা একটু জুম করে নেব। দেখুন এখানেও কিন্তু সেম ভাবে গ্রাম পঞ্চায়েতের নাম, ভিলেজ গ্রামের নাম এবং তার সঙ্গে সঙ্গে রেফারেন্স আইডি, ফিনান্সিয়াল ইয়ার, বেনিফিশিয়ারি নেম, এই অনুযায়ী কিন্তু লিস্ট পাবলিশ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরকম দেওয়া হয়েছে। তখন এই জেলাতে কিন্তু কোনো পিডাব্লিউএল র্যাঙ্কিং দেওয়া নেই। বাংলার বাড়ির গ্রামীণ ফেজ টু এর যে লিস্টগুলো সেগুলো আপনারা কীভাবে দেখবেন, আমি আপনাদেরকে 3 ধরনভাবে দেখিয়েছি আলাদা আলাদাভাবে। একটা আপনাদেরকে সিটিজেন কর্নার থেকে, একটা আপনাদেরকে নোটিশের অপশন থেকে এবং একটা জেলা পরিষদের ওয়েবসাইট থেকে। 3 রকমভাবে আপনাকে দেখিয়েছি এবং এই 3 ধরনের মাধ্যমেই আপনারা কিন্তু আপনাদের লিস্টগুলো প্রতিটা জেলা থেকে দেখতে পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কোন জেলার লিস্টটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন। যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।